আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ভীষণ মজাদার হোটেল স্টাইলে একটি সবজির রেসিপি নিয়ে চলে আসলাম নতুন রাঁধুনিদের জন্য। যারা এই টিপসগুলো আপনারা জানেন না তাদের জন্য আমি আজকে মজাদার ঝটপট এই রেসিপিটি দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে বাসায় ট্রাই করবেন, একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত, কারণ কখন কোন মশলা দিচ্ছি সেটা অবশ্যই দেখার প্রয়োজন। তো আর কথা রেসিপিটি শুরু করছি। প্রথমে আমি কিছু সবজি ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে পটল আছে, কাঁকরোল আছে, ধুন্দুর আছে, বটবড়ি আছে, পেঁপে আছে, আলু আছে। আমি 1 কাপ করে নিয়েছি, মানে 2 থেকে 3টা করে নিয়েছি। সবজিগুলো দেখতে পাচ্ছেন কতটুকু নিয়েছি সেটা আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। তা আমি সবগুলো সবজি দিয়ে দিলাম, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে। প্রথমে কিন্তু আমি এটাকে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম 2টি তেজপাতা ছিঁড়ে। তারপর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি 2 কাপ, আর হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো ডেকে আমি বলক এনে নিব। বেশি দেওয়া যাবে না, বেশি ঢাকা যাবে না, অনেক সময় সবজিগুলো কালারটা নষ্ট হয়ে যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এই তো আমার কিন্তু এটা 70%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু আমি এই সবজিটাকে উঠিয়ে নেব। এটার মধ্যে কিছু সবজি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে গাজর। গাজরটা কিন্তু আমি প্রথমে দেইনি, কারণ গাজরের যে কালারটা সেটা এ পর্যায়ে যেরকম লাগছে সিদ্ধর পরে কিন্তু সবজির গাজরের কালারটা এরকম থাকবে না। এই জন্য গাজরটা আমি পরে দিয়ে 2-3 মিনিট রেখে তারপরে উঠিয়ে নিলাম। তারপরে আরেকটি চুলায় বসে দিলাম কিছু ফোড়ন। এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, প্রায় 4 থেকে 5 টেবিল চামচ তেল দিয়েছি, আর আদা রসুন দিয়ে দিলাম হাফ চামচ করে। পেঁয়াজটা একটু নরম আসার পরে আদা রসুনের গন্ধটা যাতে না আসে, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া হাফ চামচ, ধনিয়া জিরার গুঁড়া হাফ চামচ, কিছু গরম মশলা দিয়ে দিলাম। আপনার চাইলে আস্ত গরম মশলাটা দিতে পারেন, তবে এখানে বেশি পরিমাণ মশলা দেওয়া যাবে না। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ আস্ত। এখন আমি নেড়ে চেড়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। আর যেহেতু সকালবেলা নাস্তায় এই সবজি ভাজিটা খাবো, সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো বেশি ঝালের দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর সবজির মধ্যে কিন্তু কিছু কাঁচামরিচ দিয়েছিলাম। তারপর এখানে বাদাম আর সরিষা 1 টেবিল চামচ বাটা দিয়েছি। দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম। তারপরে সবজিগুলো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন সবজির কালারটা কিন্তু নষ্ট হয়নি, একেবারে সবুজই রয়ে গিয়েছে। অবশ্যই ঢাকনা দিয়ে কখনোই ঢাকবেন না, ঢাকলে কিন্তু অনেক সময় সবজি যে কালারটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, যে সবুজ কালারটা। এখন অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন উল্টিয়ে পাল্টিয়ে। যখন আমার এটা 1 থেকে 1.5 মিনিট এটা রান্না করা হবে চুলার আঁচ বাড়িয়ে, তখন দিয়ে দিব 1 কাপ দুধের মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, আর একটা ডিম ভেঙে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। কর্নফ্লাওয়ারটা দিলে সবজিটা অনেকটা ঘন হয়, গাঢ় হয়, খেতেও কিন্তু ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ লবণ, টেস্টি সল্ট যেটাকে বলে, সামান্য একটু দিয়েছি। সেটা আপনারা না চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর হোটেলে কিন্তু এভাবে রান্না করে, এভাবে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। বাসার সবাই চেটেপুটে খেয়ে নেবে, সবজি ছাড়া কিছুই বুঝবে না। তারপরে আরেকটি প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল, আর 1 চিমটি হাফ চামচের মতো হবে 5 ফোড়ন, আর শুকনো মরিচ একটু ভেজে নিলাম। তারপরে রসুন কুচি আর পেঁয়াজ কুচি একটু ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন যখন একটু ব্রাউন কালার আসবে তখন দিয়ে দিচ্ছি সবজিগুলো দেওয়ার পরে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অল্প মশলা দিয়ে এই মজাদার সবজিটা কিন্তু আমরা বাসায় ঝটপট তৈরি করে নিতে পারি।
আমি দেখলাম হোটেলে সামনে ভিড় করে দাঁড়িয়ে থাকে সামান্য এই সবজির জন্য। আমরা চাইলে কিন্তু বাসায় এই সবজিটা রান্না করে খেতে পারি। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে, আর আমার বাসার সবাই অনেক প্রশংসা করেছে। আর এই সবজির ফ্লেভারে একদম বাসা ভরে গিয়েছে। আশেপাশের লোকজনও বলছিল যে আমি কি রান্না করছি এত মজা করে। এখন উল্টিয়ে পাল্টিয়ে ফোড়নের মধ্যে দিয়ে রান্না করে নিচে চাইলে ধনেপাতা কুচি দিতে পারেন, আর না চাইলে সেটা স্কিপ করতে পারেন। দিলে ভালো লাগবে, না দিলেও ভালো লাগবে, সমস্যা নাই। এখন কিন্তু আমার রান্নাটা কমপ্লিট, দেখতে পাচ্ছেন। লবণটা দেখে তারপর লবণটা দিতে পারেন। খেতে অসম্ভব মজাদার হয়েছিল। আর আমি একেবারে শুকনো শুকনো করে ফেলবো, মানে ভাজা ভাজা করে ফেলবো, যাতে কোনো পরিমাণ ঝোল না থাকে। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রুটি পরোটার সাথে জমে যাবে, অথবা গরম ভাতের সাথে। আর আমার কাছে তো মনে হয় আমি এই সবজিটা খালি খেতে পারলে বেশি ভালো লাগে আমার কাছে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন, একটি লাইক দিয়ে কমেন্টস করে পাশে। আর আমি কিন্তু সবসময় নতুন রাঁধুনিদের জন্যই এই মজাদার রেসিপিগুলো করে থাকি। আমরা অনেক সময় কিন্তু অনেক রেসিপিতে কোনটা কখন কি দিতে হবে সেটা আমরা জানি না। নতুন যাদের বিয়ে হয়েছে তারা কিন্তু ঝটপট চাইলে রান্না করতে পারে না, অনেকে রান্না করতেই পারেন না, অনেকে কিন্তু ইউটিউব দেখে রান্না করে থাকেন। তাই আপনাদের জন্য আমার এই সহজ রেসিপিগুলো। আপনারা যদি আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, লাইক দিয়েন, তাহলে কিন্তু আমার আরও নতুন নতুন ভিডিও করতে অনেক বেশি ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।